মনে করেন বাবা বৃদ্ধ বয়স্ক, কিন্তু তারপরেও কাজবাজ করতে পারে, ইনকাম করতে পারে, টাকা নিয়ে আসতে পারে। তো এরকম সময়ে ছেলে খুব হতাশ, বাবার ছেলে খুব হতাশ। কেমনে পড়াশোনা করবে, কেমনে শিক্ষা অর্জন করবে, কেমনে বিদেশে যাবে, টাকা পয়সা কেমনে উপার্জন করবে। তখন বাবা সান্ত্বনা দিয়ে ছেলেকে বলছে, আরে বেটা, তোর বাপ এখনো বেঁচে আছে, তোর বাপ এখনো মরেনি, তোর বাপ এখনো বেঁচে আছে। তোকে কি করা লাগবে, কি খাওয়ানো লাগবে, কোথায় পাঠানো লাগবে, কি পড়ানো লাগবে, তোর বাপ বেঁচে থাকতে তুই চিন্তা করিস না। তো মানুষ যে আর এক মানুষকে চ্যালেঞ্জ দেয় যে আমি কিন্তু এখনো বেঁচে আছি, মরিনি রে, তো আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মানুষ যখন চরম বিপদে, তখন যেন ওর মনে থাকে যে আল্লাহ মরেনি, আল্লাহ মরে না, বেঁচে আছে, আল হাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে এই নামটা বারবার উচ্চারণ করছিলেন যে আল হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ তো মরেনি, আল্লাহ তো মরে না, আল হাই। ওই উদাহরণের সাথে কানেক্ট করলে আপনি আল্লাহর এই নামের অর্থটা বুঝতে পারবেন। আল কাইয়্যুম, তিনি নিজে টিকে থাকেন, টিকে আছেন, আর সারা আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু টিকে আছে তার আল কাইয়্যুম এই নামের কারণে টিকে আছে। কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরজ, সূর্যের জায়গায় থাকতো না, ছিটকে পড়ে যেত যদি আল্লাহ কাইয়্যুম না হতো। চাঁদের জায়গায় থাকতো না যদি আল্লাহ কাইয়্যুম না হতো। আসমানের জায়গায় থাকতো না যদি আল্লাহ কাইয়্যুম না হতো। পৃথিবীর জায়গায় থাকতো না, ভেঙে টুকরো টুকরো হয়ে যদি আল্লাহ কাইয়্যুম না হতো। শূন্যে পৃথিবীকে স্থির রেখেছে, ঘুরতেছে, সব কাইয়্যুম টিকে আছে, আল্লাহ কাইয়্যুম। এই জন্য আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, জিবরাইলও মৃত্যুবরণ করবে, মালাকুল মউত যে মানুষের জীবন কবজ করে সেও মৃত্যুবরণ করবে। শুধু বেঁচে থাকবে কে? কাইয়্যুমকে, হাইকে, আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী, শুধু তিনি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয় আর একটা নাম যেটারও ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে আস-সামাদ। এই নামটা পবিত্র কোরআনে আর কোথাও ব্যবহার হয়নি, শুধু সূরা ইখলাসে ব্যবহার হয়েছে। এবং ধারণা করা হয় যে শুধু এই নামটার কারণে, আস-সামাদ এই নামটার কারণে সূরা ইখলাসের এত ফজিলত। তো আস-সামাদ এই নামটা আল্লাহর যত নাম আছে সব নামের মধ্যে উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ। সব নামের চেয়ে কেউ যদি বিশুদ্ধভাবে আরবি উচ্চারণ করতে পারে তাহলে আস-সামাদ এই নামটা উচ্চারণে বেশি ভাব গাম্ভীর্যপূর্ণ, বেশি শক্ত, বেশি প্রভাবশালী। তো সামাদ নামের অর্থ কী? সামাদ নামের হুবহু অনুবাদ বাংলা ইংরেজিতে করা সম্ভব নয় ব্যাখ্যা ছাড়া। যে একটা শব্দ দিয়ে আমি অনুবাদ করে দিলাম রহমানের মতো দয়ালু, এইভাবে অনুবাদ হয় না আস-সামাদ নামের। এর ব্যাখ্যা লাগবে। এর এক নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মনির্ভরশীল, অমুখাপেক্ষী, এক নাম্বার। দুই নাম্বার, সাথে সাথে সারা পৃথিবীর সকল কিছু একে অপরের তো মুখাপেক্ষী অবশ্যই, তার পাশাপাশি তারা আল্লাহর উপর নির্ভরশীল, দুটো একসাথে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার মায়ের মুখাপেক্ষী, মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছে। তাকে ঘুমাতে হতো, তাকে খেতে হতো। পৃথিবীর যত উলুহিয়াতের দাবিদার আছে, যারা নিজেকে ইলাহ দাবি করে, তাদেরকে এই এক নাম দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন ও আস-সামাদ কিনা। আত্মনির্ভরশীল, স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী, শতভাগ কিনা, শতভাগ। না খেয়ে থাকতে পারবে কিনা, কতদিন? না ঘুমিয়ে থাকতে পারবে কিনা, কতদিন? ছোটবেলায় মা ছাড়া বড় হতে পারলো কিনা, কতদিন? সে যেই হোক, যত বড় অলি, আউলিয়া, নবী, রাসূল, পীর, বুজুর্গ যেই হোক, সব যারা ইবাদতের যোগ্য বা মানুষ মনে করে সে ইবাদতের যোগ্য, তাদেরকে পরীক্ষা করতে হবে সামাদ এই নাম দিয়ে। এই নামের শেষ যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে বাধ্যগত, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা অনিচ্ছা হোক, আল্লাহর কাফের হোক অথবা আল্লাহর মুশরিক হোক অথবা আল্লাহর নাস্তিক হোক, সবগুলো বাধ্যগত অবস্থায় আল্লাহর কাছে এবং আল্লাহর রাজত্ব, আল্লাহর কন্ট্রোল এবং আল্লাহর কাছে ফিরে আসতে বাধ্য।
ও চাইলো কি না চাইলো তাতে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লাভ নাই। এই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, ওরা কি আল্লাহর আনুগত্য বাদে অন্যদিকে খুঁজতে যায়? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার কারো ক্ষমতা নেই। ও যত বড় কাফের হোক, নাস্তিক হোক, মুশরিক হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, আল্লাহর কন্ট্রোলে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া হুয়াল আজিজুল হাকিম, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ পাঠ করে, ইচ্ছায় অনিচ্ছায়। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, হে নবী আপনি কি দেখেন না আসমান এবং জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, এমনকি ওয়াত-তায়রু সাফাতিন, যে পাখি আকাশে উঠছে ও তাসবিহ পাঠ করে। শুধু তাই নয়, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, এরা সবাই আল্লাহর সালাতও আদায় করে, আল্লাহর তাসবিহ এবং আল্লাহর সালাত এরা জানে কিভাবে করতে হয়। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, চাক অথবা না চাক, ইচ্ছা হোক অথবা না হোক, সব সৃষ্টিজীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় অবনত হতে বাধ্য হয়, হতে হয়। এ হলো সামাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলের বাইরে কিচ্ছু নেই। আর তিনি নিজে অমুখাপেক্ষী, মানুষ সব একে অপরের মুখাপেক্ষী, আবার আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের যে গুণ আমরা আলোচনা করব সেটা হচ্ছে আল আজিজ। আজিজ মানে মহাপরাক্রমশালী। মহাপরাক্রমশালী বলতে কি বুঝায়? মানুষের ক্ষমতা থাকতে পারে, সাবেক প্রধানমন্ত্রীরও ক্ষমতা ছিল, কিন্তু মহাপরাক্রমশালীর ক্ষমতা কি? কারো ক্ষমতা জবাবদিহিতার বাইরে নয়। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতাও জবাবদিহিতার বাইরে নয়। ও কিছু করতে গেলে 10 বার চিন্তা করবে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি বলবে। জবাবদিহিতার বাইরে নয়, জবাবদিহিতার আওতায়, প্রশ্নের মুখে। তাহলে মহাপরাক্রমশালী মানে কি? যাকে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করার সাহস এবং ক্ষমতা রাখে না। এই অর্থটা হচ্ছে আল আজিজ। বাস্তব উদাহরণ দেই। বাস্তব উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে যে আমি ফেরাউন আর নমরুদকে জান্নাতে দিয়ে দিলাম, তাহলে ইব্রাহিম, মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার সাহস রাখেন না, কেন দিলেন? আল আজিজ, মহাপরাক্রমশালী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী এই কথার সাথে কোরআন মাজিদে একবার এক এক নাম যুক্ত করেন। কোথাও বলেন আজিজুন হাকিম, কোথাও বলেন আজিজুন আলিম, কোথাও বলেন আজিজুন রাহিম। তো যখন যেখানে যে নাম যুক্ত করবে তখন আর একটা ভিন্ন অর্থ দিবে। যেমন সূরা শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ঘটনা বর্ণনা করতে গিয়ে মুসাকে কিভাবে বাঁচালেন, ইব্রাহিমকে কিভাবে বাঁচালেন, ইউসুফকে কিভাবে বাঁচালেন, এগুলোর বর্ণনা দিতে গিয়ে বারবার বলেছেন আমি আজিজুন রহিম, মহাপরাক্রমশালী। আর আমার এই মহাপরাক্রম ক্ষমতার বহিঃপ্রকাশ আমার নবীদের উপর দয়ার কারণে ঘটিয়ে থাকি, সবসময় ঘটাই না। ফেরাউনের মতো শাসককে পানিতে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, শুধু এই নাম এত পাওয়ারফুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি প্রতিদিন বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, যে আমি ওই আল্লাহর নাম স্মরণ করছি যার নামের মাধ্যমে, যার নাম থাকলে, লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম থাকলে আসমান এবং জমিনে এমন কোনো শক্তি এবং ক্ষমতা নাই যে আমার কোনো ক্ষতি করতে পারে। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সকল কিছু দেখছেন এবং জানেন। এই কথা যদি কেউ বলে তাহলে তাকে ক্ষতি করার মতো আর কোনো শক্তি এবং ক্ষমতা নেই, যে সারাদিন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত আর কিছু তার ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ, শুধু এই নামটাই এতটা পাওয়ারফুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা বাহ্যিক আমাদের চলাফেরা থেকে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝালাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করে,
তাহলে তার জান্নাতে যেতে তার মৃত্যুই বাধা। সে এখনো জান্নাতে যায়নি, মরেনি এই জন্য। তো আয়াতুল কুরসিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র কোরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন। তো আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যা আয়াতুল কুরসির এত ফজিলত, যে ফজিলত কোরআনের আর কোনো আয়াতকে দেওয়া হয়নি। শুধু একটা আয়াত, যে আয়াত 5 ওয়াক্ত সালাতের পর তেলাওয়াত করলে জান্নাত, যায়নি কেন? মরেনি তাই। যে আয়াত কোরআনের সবচেয়ে মহান আয়াত, যে আয়াত তেলাওয়াত করে যদি কেউ ঘুমায় তাহলে তার মাথার কাছে একজন ফেরেশতা থাকবে সকাল পর্যন্ত। এই রকম মহত্ব এবং গুরুত্ব কোরআনের আর দ্বিতীয় কোনো আয়াতকে দেওয়া হয়নি। এই জন্য যে এই পুরো আয়াতটা শুধু আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলীতে পরিপূর্ণ। কোরআনের আরও অসংখ্য আয়াত আছে যেখানে সালাতের আদেশ আছে, সিয়ামের আদেশ আছে, হজের আদেশ আছে, তালাক তাহলিলের বিধান আছে, কেয়াসের বিধান আছে, নবীদের জীবনী আছে। আর আয়াতুল কুরসিতে কি আছে? আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, শুরু হয়েছে আল্লাহ এই শব্দ দিয়ে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার যে দুটো গুণ ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে, 3টে গুণের বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন যে আল্লাহর এই 3টে নাম ইসমে আজম হওয়ার সম্ভাবনা রাখে। একটা আল হাইয়ুল কাইয়্যুম আর একটা হচ্ছে আস-সামাদ। এই প্রত্যেকটারই আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। এই প্রত্যেকটা বাক্যের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার গুণ বর্ণনা করা আছে, ব্যতিক্রম সব গুণ, যেগুলো আমরা যখন আল্লাহর গুণ ব্যাখ্যা শুরু করব তখন বলবো ইনশাল্লাহ। আরেকটা সূরার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, একবার তেলাওয়াত করলে পুরো পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে। তাহলে সূরা ইখলাসের মধ্যে এমন কি আছে যা এই সূরাকে এত উপরে উঠিয়ে দিল? এই সূরার মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধিবিধান নাই, নবীদের জীবনী নাই, জান্নাতের আশা এবং জাহান্নামের ভীতি নাই। এই সূরার মধ্যে আছে আল্লাহর নাম আর আল্লাহর গুণাবলী। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই প্রত্যেকটাই আল্লাহর নাম আর আল্লাহর গুণ। তা আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণের গুরুত্ব বোঝানোর জন্য আয়াতুল কুরসি এবং সূরা ইখলাসের ফজিলতই যথেষ্ট। যে এই আয়াতুল কুরসিকে সমগ্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত হয়ে গেছে, আর সূরা ইখলাস সমগ্র কোরআনের শ্রেষ্ঠ সূরার একটা হয়ে গেছে আল্লাহর নাম আর গুণাবলী থাকার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা। আল্লাহ সুবহানাহু বলছেন, সারা পৃথিবী যত দয়ার উপর টিকে আছে, এই সকল দয়া মহান আল্লাহর 1% দয়ার কারণে এরা পরস্পরের উপর দয়াশীল। আল্লাহ তার 1% দয়া পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন, আর 99টা দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, কিয়ামতের মাঠে বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলি আল্লাহর দয়া সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ ওর উপর রাগ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক থেকে বর্ণিত, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহ হাজাতাহু কুল্লাহা, তোমাদের সবাই যেন তাদের প্রত্যেকটা প্রয়োজনের কথা আগে আল্লাহকে বলে। হাত্তা শিসা না আলিহি ইযান কাতা, যদি ওর পায়ের জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে আগে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার পায়ের জুতার ফিতাটা আপনি ঠিক করে দেন। এই পরিমাণে যেন সে আল্লাহর কাছে চাইতে অভ্যস্ত হয়। কিন্তু দেখবেন মানুষ আল্লাহর কাছে না চেয়ে বড় বড় প্রশাসনের হর্তাকর্তা, ঘুষের লেনদেন, টেবিলের নিচ দিয়ে লেনদেন, মাথা নত করা, ওই জায়গাগুলোতে মানুষ আগে কড়া নাড়ে, কিন্তু রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু তাআলার রহমত ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাহ, রহমানের দয়া থেকে
পৃথিবীর একটা সৃষ্টিজীব মুক্ত নয়। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর রহমানের দয়া সমানভাবে। রাহিমের দয়া নয়, রাহিমের দয়া শুধু মুমিনদের জন্য, নবীদের জন্য, রাসূলদের জন্য, সিদ্দিকদের জন্য। কিন্তু কমন দয়া যেটা রহমানের দয়া, খেতে পাবে, চলতে পাবে, ফিরতে পাবে, শ্বাস প্রশ্বাস নিতে পারবে, এই দয়া সবার উপর। কেউ যদি আল্লাহকে গালি দেয় তার উপর আল্লাহর দয়া আছে, রহমানের দয়া আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন কিছু বন্দীকে নিয়ে আসা হলো। তার মধ্যে একজন মহিলা অস্থিরভাবে তার ছোট্ট শিশুকে খুঁজতেছিল। যখন সে ছোট্ট শিশুটাকে পেল, ফাল জাকাতহু বিবাতনিহা ওয়ারদাআতহু, বুকের সাথে জড়িয়ে নিয়ে তাকে দুধ পান করাতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারাউনা হাদিহিল মারআ তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি মনে করো হে সাহাবীরা, এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? তখন সাহাবীরা বলল, লা ওয়াল্লাহ, অসম্ভব। যে মা তার সন্তানকে এত ভালোবাসে, সে কেমনে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? ওয়াহিয়া তাকদিরু আলা আল্লাহ তাতরাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আরহামু বিইবাদি মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চেয়ে বেশি ভালোবাসে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দয়া। আল্লাহ সুবহানাহু তাআলার দ্বিতীয় গুণ, যেটা ইসমে আজম হওয়ার সম্ভাবনা আছে, যেটা আয়াতুল কুরসিতে শুরু হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা যখন এই গুণটার অর্থ করি যে চিরঞ্জীব, চিরস্থায়ী, তখন কিন্তু বোঝা যায় না যে এই গুণটার আসলে মর্মার্থ কী। একটা উদাহরণ দিলে আপনি এই গুণের মর্মার্থটা বুঝতে পারবেন। ও মিশরে ফিরে গেলেন যখন ইউসুফ আলাইহিস সালাম রাজা, তখন তারা তাকে সম্মানের সিজদা করলেন। তো এই সম্মানের সিজদার বর্ণনা করতে গিয়ে এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে কোরআনের বর্ণনা, ইয়া আবাতি হাযা তা'বীলুর রুইয়া, হ্যাঁ আমার পিতা, এটাই ওই যে ছোটবেলা আমি স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করবে, ওই স্বপ্নের তাবির। ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ যদি কিছু করতে চান হুট করে করেন না, অত্যন্ত সূক্ষ্মভাবে করেন, মানুষ বুঝতেই পারবে না কিভাবে ঘটবে। এই 11 জনের সিজদা দিতে কত ঘটনা আছে, এতগুলো ঘটনা পার হয়ে গিয়ে 11 জন সিজদা দিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাতে হবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ করতে হবে। আল্লাহর প্ল্যান সূক্ষ্ম। যে তার সবচেয়ে বড় শত্রু, তার ঘরে তিনি লালন পালন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবে তথা গৃহবন্দী অবস্থায়, কুরাইশরা গৃহবন্দী করে রেখেছে বানু হাশেম এবং বানু মুত্তালিব গোত্রকে, কোনো খাবার নাই, 3 বছর যাবৎ গৃহবন্দী। এই 3 বছরে আস্তে আস্তে ঘুনে পোকা ওই গৃহবন্দির ঘোষণা যেটা কাবা ঘরে লাগানো ছিল, ওটা খেতে থেকেছে 3 বছরে খেয়ে শেষ করে দিয়েছে, এরা কেউ খুলে দেখেনি। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছে, চাচা, কাবা ঘরে যে চুক্তিপত্র লেখা আছে আমাদের গৃহবন্দির, ওটা ঘুনে পোকা খাইয়ে শেষ করে দিয়েছে, অন্ত নাই, ওখানে যাওয়ারই সুযোগ নাই, বন্দি অবস্থায় আছে। তখন আবু তালেব আবু জাহেলদেরকে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা সত্য বলে, আমার ভাতিজা বলেছে কাবা ঘরে তোমরা যে চুক্তিপত্র লিখে রেখেছো গৃহবন্দির, ওটা উই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। যদি আমার ভাতিজার কথা সত্য হয়, গৃহবন্দী মুক্ত করে দিতে হবে, আর যদি আমার ভাতিজার কথা মিথ্যা হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যা করতে চাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই। খুলে দেখা গেল, কাবাঘর থেকে পাতা খুলে দেখা গেল, হ্যাঁ আসলে ঘুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ নবীকে গৃহবন্দী থেকে মুক্ত করতে হবে, তো আল্লাহর প্ল্যান কত সূক্ষ্ম, যেই পর্যন্ত মানুষের চিন্তা শক্তিও যেতে পারে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য আসে, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করে। অতএব আপনি কখনো বিপদে আছেন, কখনো সমস্যায় আছেন, যদি হতাশ হন তাহলে হবে না। আল্লাহর এই নামের কথা স্মরণ রাখতে হবে, লতিফুল লিমা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম এবং সবুর, ধৈর্যশীল। কেন ধৈর্য ধারণ করেন, কি কারণ? আমেরিকা ইসরায়েল এত অত্যাচার করতেছে, আল্লাহ এত ধৈর্যশীল কেন? আল্লাহ যদি ধৈর্যশীল না হতো, তাহলে সবার আগে বিপদে পড়তো মুমিনেরা। কেন মুমিনেরা বিপদে পড়তো? তাহলে আপনি একটা পাপ করলে সাথে সাথেই শাস্তি আসা লাজিম। কেন আল্লাহ ধৈর্যশীল নয়? আপনি চাচ্ছেন যে আমেরিকা ইসরায়েল পাপ করতেছে, ওর উপর আল্লাহ শাস্তি দিক, তাহলে এবার আপনি যে পাপ করতেছেন তা আপনার উপর তো সাথে সাথে শাস্তি আসবে, তখন আপনি কোথায় যাবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ মুমিনকে উপকার দেয় কিভাবে? ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। ভুল করেছো, আল্লাহ ধৈর্য ধারণ করছে, ক্ষমা চাও।
আর কাফের মুশরিককে বিপদে ফেলে কিভাবে? ও তো মনে করছে আরে আমি তো এত অন্যায় করি, কই কেউ তো আমাকে ধরে না, তখন আরও অন্যায় করে, ধোঁকা। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন তখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে ধরবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্য আছে মানে আল্লাহ ছেড়ে দিচ্ছেন এটা কখনোই নয়, কিন্তু এর মধ্যে মুমিনদের উপকার আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, লাইসা আহাদুন আসবারা আলা আযান সামিআহু মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আসমান এবং জমিনের মধ্যে কেউ ধৈর্যশীল নাই। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম, যদি আল্লাহ মানুষকে শাস্তি দিতে চাইতো মানুষের পাপের কারণে, সাথে সাথে মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। তো সবার আগে আমরাই বিপদের মুখোমুখি হতাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যের গুণ থাকাতে মুমিনদের লাভ আছে, আর কাফেরদের ক্ষতি কোথায়? এই জন্য ধৈর্যের গুণ সর্বশ্রেষ্ঠ। 5 জন নবী সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের আসনে গেছে শুধু একটা গুণে শ্রেষ্ঠ হওয়ার কারণে, সেটা ধৈর্য। 5 জন নবী, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী আর বাকি নবীকে অতিক্রম করে সর্বশ্রেষ্ঠ হয়েছে। কেননা তারা একটা গুণে আর অন্য সকল নবীকে পার করে গেছে, সেটা হচ্ছে ধৈর্যের গুণ। এই জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়ে বলছে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, ধৈর্য ধারণ করেন দৃঢ় সংকল্পবদ্ধ ধৈর্য ধারণকারী রাসূলদের মতো। ধৈর্যের গুণ অতি মহৎ। আল্লাহ কোরআন মাজিদে সালাতের সাথে ধৈর্যকে যুক্ত করেছেন, তাকওয়ার সাথে, কৃতজ্ঞতার সাথে, সৎকর্মের সাথে। এমন কিছু নয় যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করেননি। বিস্তারিত জুমার খুতবায় বলার সুযোগ পাচ্ছি না। ধৈর্য কয় জায়গায় বহিঃপ্রকাশ ঘটবে? 3 জায়গায়। সৎ আমলে ধৈর্য ধারণ, পাপ থেকে বিরত থাকতে ধৈর্য ধারণ, বিপদে আপদে ধৈর্য ধারণ। সৎ আমলে ধৈর্য কি? চিন্তা করলাম যে আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, 2 দিন করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। চিন্তা করলাম আজ থেকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, 2 দিন কোরআন তেলাওয়াত করে আর নাই, তাহলে কি নাই? ধৈর্য নাই। তাহলে সৎ আমল করতে সবচেয়ে জরুরি কি লাগে? ধৈর্য। পাপ থেকে বিরত থাকতে ধৈর্য। চিন্তা করলাম আর অশ্লীল দৃশ্য দেখব না, 2 দিন থামার পর আবার দেখলাম, ধৈর্য নাই। অন্তরের উপর কন্ট্রোল নাই। হারাম খাবো না, 2 দিন থামার পর খেলাম। সিগারেট খাবো না, 10 দিন থামার পর খাওয়া শুরু করে দিলাম, কি নাই? ধৈর্য নাই। তাহলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় গুণ হচ্ছে ধৈর্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিপদে আপদে ধৈর্য। বিপদে আপদে ধৈর্যের ক্ষেত্রে অসংখ্য ফজিলতের হাদিস আছে, সেগুলো বলার মতো এখানে সময় করতে পারছি না, কারণ আরও 2-1টা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলবো। তবে এতটুকু মনে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বিপদ আপদের মুখোমুখি আপনি হননি। একই সাথে আপনার বাপও মারা গেছে ছোটোবেলায়, আপনার মাও মারা গেছে ছোটোবেলায়, আপনার জীবদ্দশায় আপনার বউ মারা গেছে, আপনার জীবদ্দশায় আপনার সব ছেলে মেয়ে মারা গেছে, একটা মেয়ে বাদে। এই ঘটনা পৃথিবীর কারোর সাথে ঘটেনি। হয়তো আপনার বাপ মারা গেছে কিন্তু বাকিরা আছে, হয়তো আপনার বউ মারা গেছে কিন্তু ছেলে মেয়ে আছে, বাপ আছে। কিন্তু একই সাথে একজন ব্যক্তির সাথে এই ঘটনা ঘটবে, ছোটোবেলায় বাপ মারা গেছে, তারপরে মা মারা গেছে, স্ত্রী মারা গেছে জীবদ্দশায়, বড় বড় মেয়ে, বিবাহিত মেয়েকে নিজের হাতে কবরে দাফন করে দিয়ে এসেছে। রোকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, একজন সন্তান মাত্র বেঁচে ছিল, ফাতেমা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বিপদগ্রস্ত আপনি নন, আপনার জীবনে কোথাও নন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বিপদ দিয়ে বোঝা যায় না। আল্লাহর নবী বললেন, আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওকে বেশি পরীক্ষা করে। তাহলে কি দিয়ে বুঝবেন আল্লাহ আপনার উপর দয়া করছে কিনা? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন? যদি পারেন তাহলে আল্লাহ আপনার উপর দয়া করছে। ফজরে উঠতে পারেন? হ্যাঁ পারি, তাহলে আল্লাহর দয়া আপনার উপর আছে। বিপদে পড়েছেন তার মানে আল্লাহর দয়া নেই, এটা ভুয়া কথা। তাহলে নবীরা কোনোদিন বিপদে পড়তো না, ইউসুফ কোনোদিন বিপদে পড়তো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বিপদে পড়তো না। আল্লাহর দয়া আপনার উপর আছে, তার প্রমাণ কি? আপনি সালাত আদায় করতে পারছেন, কোরআন করতে পারছেন, দান করতে পারছেন, আল্লাহর দয়া আপনার উপর আছে। নাই, গুনাহে ব্যস্ত আছেন, তাহলে আল্লাহর দয়া আপনার উপর নাই। আর ধৈর্য ধারণ করার সবচেয়ে সহজ বুদ্ধি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটা বাক্যই ধৈর্য ধারণ করার জন্য যথেষ্ট। কেন যথেষ্ট? ইন্না লিল্লাহ, আমি আমার নিজের মালিক নই। আমার এই হাত, আমার পা, আমার জীবন, আমার চুল, এগুলো একটা আমার কথা শোনে না। শোনে নাকি? আপনি এখন গোস্ত খান, খেয়ে বলেন যে এটাকে তুমি প্রোটিন হিসেবে না, এটাকে তুমি অন্য একটা হিসেবে গ্রহণ করো। অথবা চিনি খান, চিনি খেয়ে বলেন আপনার শরীরকে যে এটাকে তুমি সুগার হিসেবে না, এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো। শরীর আপনার কথা শুনবে? 1 সেকেন্ডের জন্য শরীর আপনার কথা শোনে না।
শরীরকে যেই মেকানিজমে সেট করা আছে ওটা পৃথিবীর কোনো ডাক্তার লঙ্ঘন করতে পারবে না। তাহলে শরীর কার কথা শোনেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনেন। তাহলে আপনার শরীরের মালিক কে? তো যখন আপনি আপনার নিজেরই মালিক হলেন না, তাহলে আপনার টাকার মালিক কে? আপনার ছেলের মালিক কে? আপনার বাড়ির মালিক কে? আল্লাহ। এবার ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একদিন না একদিন আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। তাহলে আপনি যদি আল্লাহর কাছে যান, তাহলে আপনার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সবগুলো আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে এখন ইনস্ট্যান্ট আপনি চিন্তা করেন আপনার 50,000 টাকা হারিয়ে গেছে, তা আপনি কি চিন্তা করবেন? না, আরে আমি তো আমার মালিক না, আল্লাহ চাইলে দেখুন আমাকেই নিয়ে যেতে পারতো, 50,000 টাকা আর কি, ওটার মালিক তো আমি ছিলাম না। মনে করেন আপনার ছেলে মারা গেছে, তো ইন্না লিল্লাহ, আরে আমি তো আমার নিজের মালিক না, চাইলে তো এখন আল্লাহ আমাকেই নিয়ে যেতে পারতো, তো আমার ছেলের মালিক কেমনি আমি? আমার ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আচ্ছা আজকে যাইনি, কাল তো যেতে হবে, আজ বেঁচে গেছি কিন্তু কাল তো যেতে হবে। এই একটা বাক্য ধৈর্য ধারণের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে শাকুর, আল্লাহ শুকরিয়া আদায়কারী। আল্লাহর শুকরিয়া আদায়ের কি দরকার? এটা একটা ব্যতিক্রম গুণ। আপনি মানুষের উপকার করবেন, শুকরিয়া আদায় করবে আল্লাহ। মনে করেন আপনি টাকা দিয়ে কাউকে হেল্প করলেন, ওই টাকাটা আপনাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। টাকাটা কি আপনি আল্লাহকে দিলেন না আর এক মানুষকে দিলেন? আর এক মানুষকে দিলেন, কিন্তু শুকরিয়া কে আদায় করবে? টাকাও দিল আল্লাহ, ওই টাকাটা আল্লাহ নিজে নিল না, কিন্তু উনি শুকরিয়া আদায় করবে। এই জন্য মানুষকে উপকার করে মানুষের শুকরিয়া চাইয়েন না, মানুষের কৃতজ্ঞতা চাইয়েন না। কৃতজ্ঞতা কে স্বীকার করবে? আল্লাহ। একটা পতিতালয়ের মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে, তো হিসাবে কৃতজ্ঞতা আদায় করা উচিত কুকুরের। তো কুকুর আর কতটুকু কৃতজ্ঞতা আদায় করবে? সর্বোচ্চ মনিবের অনুগত থাকবে। আর কৃতজ্ঞতা যদি আল্লাহ আদায় করে, তাহলে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছে। তাহলে আপনি মানুষের কৃতজ্ঞতা চান না, আল্লাহ শাকুর। আল্লাহ বলছে আমি শুকরিয়া আদায় করি, তোমার এত কিসের টেনশন? মানুষকে দিয়ে ভুলে যাও, শুকরিয়া আল্লাহ আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণ করিম, মহানুভব। এইটা বাংলা অনুবাদ করে আপনাকে আমি বুঝাতে পারবো না উদাহরণ দেওয়া ছাড়া। মনে করেন আমি একজন আলেম, আমার মধ্যে জ্ঞানের গুণ আছে, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন আমি দানবীর, দান করি, কিন্তু আমি মহানুভব নই। মনে করেন যে আমি অন্যের উপকার করি, পরোপকারী, কিন্তু আমি মহানুভব নই। তিনজন মানুষের নাম বললাম, একটা আমি দানবীর, আমি পরোপকারী, আমি জ্ঞানী, কিন্তু মহানুভব নই, করিম নই। কেমনে বুঝবেন করিম নই? আমি জ্ঞানী, অনেক জানি, কিন্তু আর এক আলেমের সাথে হিংসা করি, তাহলে আমি করিম নই, মহানুভব নই, হৃদয় প্রশস্ত নয়। আমি দানবীর, কোটি কোটি টাকা আছে, দান করতে পারি, কিন্তু দান করে খোটা দেই, আমি করিম নই। আল্লাহ করিম, মহানুভব, দেন, দিয়ে কোনোদিন খোটা দেন না। এই গুণ বুঝতে বছরকে বছর পার হয়ে যাবে যে করিম গুণ কি, কি এমন গুণ যার নাম করিম, কারামা, মহানুভবতা কি। আপনি আর এক মানুষের উপকার করেন, পরোপকারী, কিন্তু আপনার যদি কেউ ক্ষতি করে প্রতিশোধ না নিয়ে ছাড় দেন না। কিন্তু আল্লাহ করিম, মহানুভব। তো আল্লাহর নবীদের মধ্যেই গুণ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করিম, করিম ইবনুল করিম। ভাইয়েরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে, উনি প্রতিশোধ নেননি, কেন? উনি করিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিম, মহানুভব। মক্কার মানুষ, তাইফের মানুষ ওনার উপর কি জুলুম, কি নির্যাতন করেছে, কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে মানুষকে জানিয়েছেন। মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি 99টা নাম মুখস্থ করে নেয়, আয়ত্ত করে নেয়, সে জান্নাতে চলে যাবে। শুধু নামের ফজিলত, আল্লাহর শুধু নামের আমরা গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী জানার উপকারটা আসলে কি? কেন আমাদের আল্লাহর নাম এবং গুণাবলী জানা উচিত? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাত এবং উলুহিয়্যাত, আল্লাহ যে রব, সকল কিছুর সৃষ্টিকর্তা, লালন পালনকর্তা, আর ইলাহ, একমাত্র ইবাদতের যোগ্য, এটা মানুষ তখনই ভালোভাবে অনুভব করতে পারবে, হৃদয় দিয়ে ফিল করতে পারবে, যখন ও আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে।
জানেই না আল্লাহকে, চিনেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী কি, তাহলে তার অন্তরে উলুহিয়াতের জায়গা দখল করে নেবে, ভালোবাসা, বড়ত্ব, মহত্বের জায়গা দখল করে নেবে অন্য কেউ। কারো কাছে সেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো কাছে মা কালী, মা দুর্গা, আর কারো কাছে মেসিও হতে পারে। অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে এবং জানবে, তখনই রব এবং ইলাহ হিসেবে আল্লাহকে মানাটা তার জন্য সহজ হবে। তো আপনি একটা মানুষকে চিনবেন কি দিয়ে? তার নাম দিয়ে। একটা মানুষকে চিনবেন কি দিয়ে? আব্দুল্লাহ একজন ভালো লেখক, ভালো বক্তা, অমুক তমুক, এই মানুষের গুণ আর মানুষের নাম দিয়ে আপনি মানুষকে চিনবেন। তো আল্লাহকে চিনবেন কি দিয়ে? আল্লাহর নাম, আল্লাহর গুণ দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর বিস্তারিত ব্যাখ্যার আগে সংক্ষিপ্ত জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমগ্র নাম এবং গুণের সামারি আমি একদিক থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপরে আমরা আল্লাহর গুরুত্বপূর্ণ কিছু নামের ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অনাদি। অনাদি মানে যার কোনো আদি নাই। অনন্ত, ইনফাইনাইট মানে যার কোনো শেষ নাই। চিরন্তন, ইটারনাল, স্থায়ী। তিনি অমুখাপেক্ষী, তথা কারো মুখাপেক্ষী তিনি নন, তার কোনো সাহায্যকারী লাগে না। তিনি সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল প্রয়োজন থেকে পবিত্র। দুর্বলতার মধ্যে আছে ঘুম, তন্দ্রা, ক্লান্তি। প্রয়োজনের মধ্যে আছে খাওয়া, যত ধরনের প্রয়োজন মানুষের হয়। তার সন্তান, তার পিতা নাই, এগুলোও প্রয়োজন, এগুলো থেকে পবিত্র। তার ঘুম, খাওয়া, বিশ্রাম কোনো কিছুর প্রয়োজন হয় না। তিনি কোনো কিছুর সদৃশ নন, যে কোনো কিছুর সাথে মিলবে হুবহু এরকম নন। তিনি সত্তাগতভাবে আসমানের উপর আরশে আজিমে সমুন্নত, তবে তার জ্ঞান এবং তার ক্ষমতা এবং তার রহমত সারা পৃথিবীর সকল সৃষ্টিজীবকে ঘিরে রেখেছে। আসমান এবং জমিনের প্রতিটি ইঞ্চিতে একমাত্র তারই একচ্ছত্র রাজত্ব ক্ষমতা বিদ্যমান। সকল সৃষ্টিজীব ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার অনুগত, বাধ্যগত অবস্থাতেও তার অনুগত। সকল সৃষ্টিজীব তার তাসবিহ পাঠ করে, তার দিকেই ফিরে যায়। তিনি তার সকল সৃষ্টিজীবের চেয়ে বড়, শক্তিশালী, মহান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান। তিনি সকল কিছু জানেন, এমনকি মানুষের অন্তরের খবরও জানেন। তিনি একই সাথে তার সকল সৃষ্টিজীবের সকল কথা শোনেন এবং সকল সৃষ্টিজীবকে দেখেন। অন্ধকার রাতে কালো পাথরের উপর চলা কালো পিঁপড়াকেও তিনি দেখতে পান। তিনি সকল কিছু অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করেন। তার পরিচালনার নির্দিষ্ট সিস্টেম আছে, যে সিস্টেমগুলোর মূল দায়িত্ব ফেরেশতারা পালন করে। ফেরেশতারাই তার সেনাবাহিনী। তিনি সরাসরি ফেরেশতাদের সাথে কথা বলেন, নবীদের সাথেও কথা বলেন। তার চেহারার নূরের প্রভাবেই সমগ্র আসমান, জমিন, সূর্য, মহাবিশ্ব আলোকিত। তার কাজে কোনো ভুল ত্রুটি এবং কোনো কমতি নাই। তার ম্যানেজমেন্ট সিস্টেম অত্যন্ত সূক্ষ্ম। তিনি সর্বোচ্চ ন্যায়পরায়ণ এবং সর্বোচ্চ প্রজ্ঞাময়। মহান আল্লাহর সৃষ্টির ক্ষমতা আছে, এই জন্য তিনি সৃষ্টি করেন। সৃষ্টি করার জন্য তিনি তার ইচ্ছা এবং তার আদেশই যথেষ্ট কোনো কিছু সৃষ্টি করার জন্য। যেহেতু তার জ্ঞান এবং হিকমত আছে, সেহেতু তিনি ইচ্ছা করলে নির্ভুলভাবে এবং সুচারুরূপে সৃষ্টি করেন। সৃষ্টিজীব যেহেতু দুর্বল, সেহেতু সৃষ্টিজীব ভুল করতেই পারে। এই জন্য মহান আল্লাহ ক্ষমার ব্যবস্থা রেখেছেন, কেননা তিনি দয়ালু। তার দয়ার কারণেই তিনি ক্ষমাশীল। মহান আল্লাহ অজ্ঞতা বা অক্ষমতার কারণে কাউকে ক্ষমা করেন না, যে না ওকে ধরতে পারলাম না তাই ছেড়ে দিলাম, ওকে মারতে পারলাম না তাই ছেড়ে দিলাম না, জানি না ও একটা ভুল করেছে জানি না তাই ছেড়ে দিলাম না। অজ্ঞতা এবং অক্ষমতার কাউ কোনো ছেড়ে দেন না। পূর্ণ ক্ষমতা থাকার পরেই ক্ষমা করেন। পূর্ণ ক্ষমতা আছে শাস্তি বাস্তবায়নের, কিন্তু তারপরও ক্ষমা করে দেন। এই জন্যই তিনি মহান। কল্যাণকর কাজ মহান আল্লাহর নিকটে প্রিয়, আবার সেই কল্যাণের উত্তম প্রতিদান দেওয়াও মহান আল্লাহর নিকটে প্রিয়। অকল্যাণকর কাজ মহান আল্লাহর কাছে প্রিয় নয়, তবে অকল্যাণকর কাজ কেউ করলে ওটা ক্ষমা করা মহান আল্লাহর কাছে প্রিয়। ন্যায়ের সাথে এবং হিকমতের সাথে শাস্তি বাস্তবায়ন করাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ শাস্তি বাস্তবায়ন করলে তিনি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন।
কারো উপর থেকে প্রতিশোধ নেবেন এই কারণে শাস্তি বাস্তবায়ন করেন না, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে শাস্তি বাস্তবায়ন করেন। আর শাস্তি বাস্তবায়ন না করে ক্ষমা করে দিলে উনি ক্ষমাশীল আর দয়ালু, এই কারণে ক্ষমা করে দেন। আল্লাহর প্রতিটি আদেশ কল্যাণকর, কেননা তিনি প্রজ্ঞাময়। আল্লাহর প্রতিটি প্রতিদান তার ন্যায়পরায়ণতা এবং তার দয়া। মানুষ জাহান্নামে গেলে আল্লাহর ন্যায়পরায়ণতার কারণে জাহান্নামে যাবে, আর মানুষ জান্নাতে গেলে শুধু আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাবে। তিনি শাস্তি প্রদান করতে পারেন, তবে শাস্তি প্রদানকারী তার নাম নয়। কেন? তিনি সবসময় শাস্তি প্রদান করেন না। কিন্তু আল্লাহর নাম দয়ালু, কেননা তিনি সবসময় দয়া করেন। শাস্তির ক্ষেত্রে তার ক্ষমতা থাকলেও তিনি সবসময় করেন না। একমাত্র যখন তার হিকমাহ এবং তার ন্যায়পরায়ণতা আহ্বান করে ন্যায় প্রতিষ্ঠার জন্য, তখন ন্যায় প্রতিষ্ঠার খাতিরে হিকমতের কারণে তিনি শাস্তি বাস্তবায়ন করেন। আর এই জন্যই তিনি হাকিম। কখন কি করতে হবে তা তিনি খুব ভালোভাবেই জানেন। আর তিনি শাস্তি প্রয়োগ করলেও হুট করে প্রয়োগ করেন না, প্রয়োগের প্রেক্ষাপট তৈরি করেন। প্রেক্ষাপটই স্বাভাবিক গতিতে সেই শাস্তির দিকে এগিয়ে নিয়ে যায়। এই জন্যই তিনি লতিফ তথা সব কিছু খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করেন। আল্লাহ সুবহানাহু তাআলার গুণগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই অযৌক্তিক, অসামাজিক বা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কোনো আদেশ তিনি প্রদান করতে পারেন না। আল্লাহ প্রত্যেক যে কাজের আদেশ করেছেন তা মানুষের জন্য কল্যাণকর, আর প্রত্যেক যে কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন তা মানুষের জন্য অকল্যাণকর। মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মানার ক্ষেত্রে আল্লাহর নিজের কোনো প্রয়োজন নাই। মানুষের অধীনস্থ কর্মচারী মানুষের কথা শুনবে, এতে মানুষের নিজের প্রয়োজন আছে। কোম্পানির ব্র্যান্ড, সুনাম, সুখ্যাতি, ইনকাম ইত্যাদির কারণেই মানুষ চায় যে তার অধীনস্থ কর্মচারী তার কথা শুনুক। কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন আছে, এই জন্য আল্লাহ চান যে মানুষ তার কথা শুনুক না, আল্লাহর কোনোই প্রয়োজন নাই। বরং মানুষ আল্লাহর কথা শুনতে বাধ্য মানুষের নিজের প্রয়োজনে। মানুষের নিজের কল্যাণ এবং নিজের অকল্যাণ যুক্ত আছে আল্লাহর কথা শোনা এবং না শোনাতে। আর মহান আল্লাহ সুবহানাহু তাআলার এই যে সারমর্ম এবং গুণগুলো আমরা আলোচনা করলাম, এই গুণগুলোর মধ্যে কিছু কিছু গুণের আমরা ব্যাখ্যা করব আল্লাহ সুবহানাহু তাআলার। তবে এই গুণগুলো থেকে আমাদের শিক্ষা কি? তিনটে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। গুণগুলোর ব্যাখ্যা করার আগেই শিক্ষাটা বলে নিই। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলার গুণ মুখস্থ করা। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু তাআলার গুণের অর্থ বোঝার চেষ্টা করা। 3 নম্বর, আল্লাহর নাম এবং গুণের ইবাদত করা। কেমনে আল্লাহর নাম এবং গুণের ইবাদত হবে? 2 ভাবে ইবাদত হবে। 1, যখন যে অবস্থায় আছেন তখন সে অবস্থার ভিত্তিতে আল্লাহর ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। যেমন আপনার রিজিক দরকার, তাহলে আল্লাহর একটা নাম আছে রাজ্জাক, এই নাম দিয়ে তখন আপনি আল্লাহর কাছে রিজিক চাইলেন। আপনার দয়া দরকার, আল্লাহর একটা নাম আছে রহমান, রাহিম, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আপনার ক্ষমা দরকার, আল্লাহর একটা নাম আছে গফুর, ক্ষমাশীল, ওইটা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ক্ষমা চাইলেন। এটা একটা ইবাদত। আরেকটা ইবাদত কি? আরেকটা ইবাদত হচ্ছে আল্লাহর গুণগুলো বুঝে সেই অনুযায়ী সতর্ক থাকা। আপনি জানেন যে আল্লাহ সামি', সব শুনছেন, তাহলে মানুষের গীবত করিয়েন না। আপনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, সব দেখছেন, তাহলে গোপনে গুনাহ করিয়েন না। 3 নম্বর, আল্লাহর নামের উপর ইবাদত কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মানুষ বুঝতে পারে না। এই এখন যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। কার আচার ব্যবহার, স্বভাব চরিত্র আপনার মধ্যে থাকবে, কার স্টাইল, কার ধরন, কার গুণ আপনার মধ্যে থাকবে। আল্লাহর গুণ, আল্লাহর ধরন, আল্লাহর স্বভাব, আল্লাহর চরিত্রের বহিঃপ্রকাশ আপনার মধ্যে থাকলে আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপর বেশি ঘটবে। উদাহরণ দিয়ে বলি, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, কিন্তু আপনি আপনার কাজের লোককে কোনোদিন ক্ষমা করেন না। আপনার কোম্পানিতে কেউ ভুল করলে ক্ষমা করেন না, আপনার বাড়ির স্ত্রী ভুল করলে ক্ষমা করেন না, আপনার ভাই ভুল করলে ক্ষমা করেন না, কিন্তু আল্লাহর কাছে চাচ্ছেন যেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। তাহলে দুটো বিপরীত হয়ে গেল। তো আল্লাহর রঙে রঙিন হতে হবে। যেহেতু আল্লাহ ক্ষমাশীল আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে শুরু আপনি করেন। আপনি আগে মানুষকে ক্ষমা করেন। আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে তত বেশি ক্ষমা করবে অটোমেটিক।
এবার আর চাইতে হবে না। আপনি যখন মানুষকে ক্ষমা করছেন অটোমেটিক, তখন না চেয়েও আপনি ক্ষমা পেয়ে যেতে পারেন। কেন? আল্লাহর ওই গুণের বহিঃপ্রকাশ আপনার মধ্যে ঘটেছে, এবার আল্লাহ তার ওই গুণের বহিঃপ্রকাশ আপনার উপরে ঘটাবে। একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা আল্লাহর কাছে দয়া চাও, তাহলে আগে তুমি দয়া করা শুরু করো। তোমার আশেপাশে পশু প্রাণী, জীব জন্তু, জানোয়ার, মানুষ, অসহায়, দরিদ্র, তাদের উপর আগে তুমি দয়া করো, আল্লাহ অটোমেটিক তোমার উপর দয়া করবে। তাহলে আল্লাহর নামের এবং গুণের বহিঃপ্রকাশ নিজের মধ্যে ঘটান। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে তিনি সবুর, হালিম, ধৈর্যশীল। আপনি চান যে আল্লাহ আপনার ক্ষেত্রেও ধৈর্যের বহিঃপ্রকাশ ঘটাক, কিন্তু আপনি নিজে ধৈর্য ধারণ করেন না। তো এই নামগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে আসবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর ইবাদত করার সর্বশেষ অপশনটা কি? আল্লাহর গুণের বহিঃপ্রকাশ, যেগুলো নিজের মধ্যে আনা সম্ভব নিয়ে আসা। আপনি চান